এই যে একটা বোর্ড দেখতে পাচ্ছ, নাথুলা কুলুপ হারবাজান বাবা মন্দির। তো আমরা এদিকে ডান দিকে নিচের দিকে যাব নাথাং ভ্যালির জন্য। 90 কেন লেখা আছে? জুলুক নাথাং এদিকে, ও আচ্ছা আচ্ছা। তো গাইজ এটা হচ্ছে বর্ডার এরিয়া, এই যে এদিকে দেখো। তো এখানে নো এন্ট্রি করা আছে, তো আমাদেরকে এই রাস্তাটা ঢুকতে হবে টুয়ার্ডস, এই যে লেখা আছে দেখো জুলুক অ্যান্ড নাথাং। তো চলো যাওয়া যাক। তো আমরা নিচের দিকে নামছি টুয়ার্ডস নাথাং অ্যান্ড জুলুক। তো একজন আর্মি অফিসারকে জিজ্ঞেস করলাম, তো উনি আমাদেরকে বললো যে মোটামুটি এখন নিচের দিকেই আমাদেরকে নামতে হবে টুয়ার্ডস নাথাং ভ্যালি। জুলুক এইদিকে, তো এটা জুলুকেরই রাস্তা। তো জুলুক যাওয়ার পথেই নাথাং ভ্যালি পড়বে আর কি। পুরো রাত হয়ে অন্ধকার হয়ে গেছে, অন্ধকার রাস্তায় দুই ভাই গাড়ি নিয়ে যাচ্ছে, আর কোনো গাড়ি নেই, 2 চাকা 4 চাকা কোনো কিছুই নেই। এখন পুরো নিচের দিকেই নামবো, চলো এগোনো যাক। গাইস আমরা তো ওই রোডটা দিয়ে আসছিলাম, মেন রোড, সেখান দিয়ে আস্তে আস্তে আমরা একজন ট্রাক ড্রাইভারকে জিজ্ঞেস করলাম নাথাং ভ্যালি যাব, বলছে এই রাস্তাটা অনেক ঘোরা হয়ে যাবে। তখন আমাদেরকে একটা শর্টকাট রাস্তা দেখালো, ডেঞ্জারাস অফরোড অ্যান্ড সরু রাস্তা, সেখান দিয়ে উঠে 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 ফাইনালি আমরা এসে পৌঁছালাম নাথাং ভ্যালি। এইগুলো হচ্ছে নাথাং ভ্যালির সব হোমস্টে। তো দেখি কোথায় থাকা যায়। A few moments later. এই হচ্ছে আজকে রাতে আমাদের হোমস্টে। দিস ইজ আওয়ার হোমস্টে ফর টুনাইট। চলো ভেতরে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। একটা দোতলার উপর উঠতে হবে, তাই তো। দিস ইজ আওয়ার রুম। এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে আজকে রাতে আমাদের ছোট্ট রুম। কি সুন্দর কোজি বিউটিফুল রুম, আমার তো খুব পছন্দ হয়েছে গাইস, খুব সুন্দর সাজানো গোছানো। তো গাইস ফাইনালি হোমস্টে পেয়ে গেছি, সানসেট হোমস্টে। রাত্রেবেলা বলে ভিউ দেখাতে পারছি না, সকালবেলা তোমাদেরকে জাস্ট ভিউ দেখাবো, তোমরা শুধু দেখবে কেন এই হোমস্টেটা আমরা নিয়েছি। নাথাং ভ্যালিতে আমরা স্টে করে গেলাম, কারণ এরপরে যাওয়াটা রিস্ক হয়ে যাচ্ছিল, অন্ধকার হয়ে গেছে, এমনি যা অবস্থায় এলাম। আর এত ঠান্ডা, দেখো নাক লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ হাত ফাত পুরো একদম লাল হয়ে, দেখো পুরো একদম ফুলে গেছে, মানে হাত মুঠো করতে পারছি না। আর এখানে জিওর কোনো সার্ভিস নেই, একমাত্র এয়ারটেল আছে। আর এখানে খাওয়া দাওয়া দিয়ে সব দিয়ে মোটামুটি ওরা 1000 টাকা বলেছিল, আমরা 900 টাকায় ডান করেছি। তো ওদের ডিনার আর সকালে ব্রেকফাস্ট আছে। তো একটু ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে, টাটা। হোমস্টেটা পুরোটাই মানে কাঠ, আর উপরটা পুরো বেতের ইয়ে দিয়ে করা, আর এগুলো সব কাঠের উপর দিয়ে রং করা। দেখেই বুঝতে পারছো যে ঠান্ডাটা কি লেভেলের। আর সাথে আবার দিনের 3 নম্বর ম্যাগি আমাদের। এই যে রাজদীপকে দেখো, ঠান্ডায় কাঁপছে। তো এটা হচ্ছে ওদের কিচেন। চলে এসছি আমরা এখন ডিনার টেবিলে। এই হচ্ছে কিচেন, এখানে রান্না বান্না হচ্ছে। আর এখান থেকে এই যে ভেতরে পরিবেশটা দেখো, সেই পরিবেশ। এখানে আগুন ঠাগুন জ্বালানো আছে, দেখাই দেখো দেখাই দেখো। দাদা তোমার नाम? सोनम है। तो आपने कितना साल सर्विस किया? 24 years। वाह, सियाचिन बॉर्डर में थे आप? तो ये है दादा सब प्राइस। वाह, स्पेशल फ्रंटियर फोर्स से ছিল দাদা। ও মাই গড, সিয়াচেন গ্লেসিয়ার 2002। ভাবো যেখানে -40 ডিগ্রি 42 ডিগ্রিতে ছিল, এখানে একটা মানে সোলার সিস্টেম, মানে কোনো লাইটেরও ব্যবস্থা করা আছে। খুব সুন্দর, হোম থিয়েটার ফিয়েটার সব রয়েছে, অনলাইন পেমেন্টসও আছে। খুব সুন্দর, মানে আমার তো খুব ভালো লেগেছে। তোমরা চাইলে এখানে আসতে পারো, কিছু ডেসক্রিপশনে থাকবে। এই কেটলির সার্ভিসটা কি, মানে গরম জল? বাহ, এই কেটলিতে গরম জল রাখাই আছে, হচ্ছে ঢালো আর খাও। রুমে তো গিজার নেই, আর আমাদের অবস্থাটা বুঝতে পারছো তো, পুরো ভাবতে পারিনি এত ঠান্ডা পাবো, মানে সেরকম প্রিপারেশন নিইনি। তো এই জায়গাটা একটু গরম আছে। এই দেখো এখানে হাত ফাত গরম করার ব্যবস্থাও রয়েছে। এখানে কিন্তু কোনো রুম হিটারের ব্যবস্থা নেই, ডবল কম্বল আছে। আর এখানে যারা বাইকার্সরা এসেছিল সব, তোমরা আসে এখানে তোমার রিয়েল স্টিকার লাগিয়ে দিতে পারো। এসছে ডিনারে দেখিয়ে দিচ্ছি কি আছে। এই যে ডিনারে চলে এসেছি, এটা মাংস ভাত, এটা রুটি মাংস, আর সালাদ চাটনি ফাটনি সব রয়েছে। তো চলো খাওয়া যাক। খাবারের কোয়ালিটি খুব সুন্দর, দারুণ রান্না করেছে, ব্যবহার ততটাই ভালো, আর পরিবেশ বিগ থামস আপ। গাইস দাদা সিয়াচিন বর্ডারের এক্সপিরিয়েন্স শেয়ার করছিল, যেখানে স্লিপিং ব্যাগে ঘুমাতো।
ভাইরাস 40-45 ডিগ্রিতে থাকতো, বরফ গলিয়ে জল বানিয়ে খেতে হতো, মানে এতই ঠান্ডা। আর ওখানে মানে জামা কাপড়ও সেই লেভেলের দেয়, আর ওদের টেন্টগুলো সেই রকম কাপড়ই তৈরি, হাওয়া ঢোকে না। তো হ্যাটস অফ টু অল দ্য আর্মি সোলজার্স, জয় হিন্দ, বন্দে মাতরম। সচ মে ওরার জন্যই আমরা এত সেফ আছি। আর এখানে ভালো ফ্যাসিলিটি হচ্ছে, দেখো আমরা তো রাইডার্সরা বাইক চালিয়ে আসি কি, তো আমরা সারাদিন ম্যাগি এটা ওটা খেয়েই থাকতে হয় রাইডার্সদের চালুন। তো এনারা বোঝে যে এটা হোটেল নয়, এটাই বললো আর কি, যে বললো ফিল লাইক হোম। তো এতই ভালো ব্যবহার, তো আমাদেরকে আবার রুটি আর মাংস সব দেখো আবার দিয়ে গেছে। তো থ্যাংক ইউ, এত সুন্দর ব্যবহার, সত্যি মানে মন মুগ্ধ করে দেয়। সারাদিন চালানোর পরে যদি এরকম একটা খাবার, এরকম একটা ফিল পাওয়া যায়, হ্যাটস অফ, থ্যাংক ইউ। গাইজ এখন টেম্পারেচারটা দেখে নাও, প্রায় রাত্রি 10টা বাজছে, এখন -1 ডিগ্রি, এটা আপ টু 3-4 অব্দি যাবে। তো বন্ধুরা, ডিনার দেখলে, সব দেখলে, আর তো এরকম গল্প শেয়ার করলাম তোমার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ এটুকু রিকোয়েস্ট করবো, তোমরা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো কাল যাচ্ছি আমরা জুলুক হয়ে রংপুর স্টে। দেখা হচ্ছে কালকে সকালে উইথ নিউ ডে অ্যান্ড নিউ জার্নি। বাই। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইড উইথ অরিন্দম। আর কালকে রাতে তো তোমাদেরকে সেরকম কিছু ভিউ দেখাতে পারিনি, তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, তা 7:30 বাজে ঘড়িতে। তো তোমাদের একটু চলো রুম থেকে নাথাং ভ্যালির একটু বাইরের ভিউটা তোমাদের দেখাই। ও ভিউ দেখো গাইস, ভিউ, আকাশটা কি লাগছে, দূরের ভ্যালিটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, হালকা মেঘের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে, অসাধারণ। ওইখানে মিডিলে একটা জায়গা দেখা যাচ্ছে, দেখো জুম করে দেখাচ্ছি, ওইখানে হচ্ছে সিকিমের এয়ারপোর্ট, প্যাকিয়ং এয়ারপোর্ট, এখান থেকে ভিজিবল। আর একটুখানি ফগ আছে তাই, মানে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘারও ভিউ দেখা যায়, যদি ওয়েদার সেই লেভেলে ক্লিয়ার থাকে। তোমরা দেখতেই পাচ্ছ রুম থেকে সেই ভিউ। তো তোমাদের আরেকটা ভিউ দেখাচ্ছি, দাঁড়াও। এই জানলা দিয়ে ভিউটা দেখো, পুরো নিচে আর্মি ক্যাম্প দেখতে পাচ্ছ, এগুলো আর্মিদের ক্যাম্প এরিয়া, আর্মিদের গাড়ি রয়েছে সব ক্যাম্পে। এদের নিচে সব আর্মিদের ট্রাক যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে অল্প নিচে চলে গেলে কিন্তু এই ক্যাম্পের ওদিকে চলে যায়। আর উপরের ভিউটা তো কি বলবো, পুরো ভ্যালিটা লাগছে না। গাইজ একটু বাইরে এলাম, গাইজ আর্মিদের গাড়িগুলো আসছে, কি সুন্দর লাগছে। বাহ, দেখো নিচ থেকে তোমার ভিউটা দেখাই। ও জাস্ট এই রাস্তাটা দেখো, ওই দিক থেকে এসছে আর জাস্ট উপরের দিকে গেছে। এই হচ্ছে আমাদের হোমস্টে, কাল রাতে আমরা এখানে ছিলাম, রাত্রেবেলা তো ভিউ সেরকম দেখাতে পারিনি। আর তার চারপাশটা দেখো শুধু জাস্ট। এই হচ্ছে আমাদের বাইক শপ, এখানে পার্ক করা রয়েছে, এই যে আমার হিমালয়ের ওইখানে রাখা আছে। আর চারপাশে বিউটিটা ও আল্টিমেট, ও সি দ্য ভ্যালি গাইস। এইখানে প্রচুর হোমস্টেজ রয়েছে এই জায়গায়, কালকে রাতে অন্ধকারে বুঝতে পারোনি তোমরা, এই দেখো প্রচুর হোমস্টেজ আছে এখানে থাকার জন্য। এই জায়গাটাতেই মোটামুটি তোমাদেরকে এসে থাকতে হবে নাথাং ভ্যালিতে থাকো যদি। আর তার সামনে থেকে এরকম একটা ভিউ পাবে তোমরা। পেছনে আমার হচ্ছে হোমস্টে, আর তার ঠিক অপোজিটে আমার একটা ভিউ পয়েন্ট আছে, চলো নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে কেমন। সেই জায়গাটা একটা ভিউ পয়েন্ট দেখো টাইপের করা আছে, আর চারদিকে ভ্যালি, এই দেখো, আর এই উপর দিয়ে রাস্তা। এই রাস্তাটা দিয়েই কালকে আমরা এসছি, এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়েই কালকে হাইওয়ে ধরে নেমে এখানে এসছিলাম। এই যে এইখানটা দিয়ে হেঁটে এসে তোমরা এরকম একটা ভিউ পাবে, প্রায় অলমোস্ট একটা 360 ভিউ পয়েন্টের মতো ক্রিয়েট হয়েছে এখানটা। এখানটা এসে তোমরা মানে ফটো সেশনস করতে পারো, মানে দারুণ জায়গা। ও আল্টিমেট, নিচে দেখো জলও যাচ্ছে, ও একটু দেখিয়ে দিই তোমাদেরকে। ওয়াও, ছোট্ট একটা ঝর্ণা টাইপের পড়ছে নিচে, ক্যা ভিউ হে গাইস। এই জন্যই কালকে রাতে নাথাং ভ্যালিতে ছিলাম, দিস ইজ দ্য ভিউ। পেছনের সিনিক বিউটিটা দেখো, ওফ আল্টিমেট। দেখো যদি ওয়েদার ক্লিয়ার থাকে এর ঠিক পেছনেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবে তোমরা।
A few moments later. তো মোটামুটি সবই তো বলে দিয়েছি, আর সেরকম কিছু দেখানোর নেই। তো এরপরে চলো আমরা এখন জাস্ট গিয়ার আপ হবো। তো আজকের রুট তো তোমরা জানোই যে আমরা এখান থেকে যাব জুলুকের বিউটি দেখতে দেখতে, জুলুক হয়ে চলে যাব আমাদের রংপুরে। আজকে স্টে আছে রাতে। আজকের দিনটা কিন্তু খুবই এক্সাইটিং হবে, ভিডিওটা কিন্তু পুরো দেখবে। আর আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। তো গাইজ চলে এসেছি আমরা ব্রেকফাস্ট টেবিলে। ফার্স্টে রয়েছে এই যে দেখে দিচ্ছি ব্রেড, জ্যাম, বাটার আর টি। এটা সানসেট হোমস্টের কার্ড, নাম্বার আর ডিটেলস ডেসক্রিপশানে থাকবে, তোমরা চাইলে অবশ্যই এসো, খুব ভালো লাগবে। সানসেট হোমস্টেতে এসে আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ জানাবো দাদাকে, যে দাদার এত সুন্দর সার্ভিস আর এত সুন্দর হোমস্টে, মানে আমি সত্যিই খুব প্লিজ। আর রুম থেকে যা ভিউ পেয়েছি অসাধারণ। তো তোমরা প্লিজ আসো। আর সানসেট হোমস্টের ব্যাপারে কিছুটা ওনার মুখ থেকে তোমাদেরকে বলছি। और जिस किसी को भी नथंग वैली देखना हो तो हमारा होम स्टे का फ़ोन नंबर और ये दादा ने डिस्क्रिप्शन में डाल देगा, तो कांटेक्ट कीजिएगा जिस जिसको भी आना है। अच्छा, मतलब जो वो लोग आएंगे मतलब गाड़ी से, हाँ। तो वो लोग कैसे यहाँ पहुँचेंगे, ये अगर थोड़ा सा बता दे। सिलीगुड़ी से सिलीगुड़ी से आएंगे तो आप सिल्क रोड होते हुए आरिटार, नहीं तो इचे फॉरेस्ट वही सलेरी गांव से कहीं भी आएंगे जुलूक। अच्छा अच्छा, वहाँ से मैंने 4 व्हीलर मिल जाएगा। 4 व्हीलर से आप फिर अच्छा नथंग, अच्छा, फिर यहाँ से होते हुए नथोला देख के फिर गैंगटोक की तरफ, और गैंगटोक से आने वाले फिर गैंगटोक से नथोला छंगुलेक होते हुए फिर नथंग में स्टे करके फिर यहाँ से आरिटार इस तरफ निकल जाए। अच्छा। आपके यहाँ से रहने के साथ मतलब उन लोगों को क्या देखने को मिलेगा आसपास का व्यू पॉइंट? हाँ, यहाँ है 300 ईयर्स ओल्ड मोनेस्ट्री है, ब्रिटिश वॉर मेमोरियल वगैरह है, और व्यू भी अच्छा है, वैली वगैरह है। তো যাই হোক ডেসক্রিপশনে সব বলে দেবো। আর থ্যাংক ইউ দাদা, আবার আমরা আসবো। আর আমার কোনো ফ্রেন্ড বা কেউ আসে যদি, তো ডেফিনেটলি বলবো অবশ্যই যেন এখানে এসে থাকে। থ্যাংক ইউ, দেখা হবে, আবার আসবো।